শান্তির পথে না গিয়ে পুতিন একের পর এক অশান্তি করেই যাচ্ছেন। এবার তাদের ড্রোন রোমানিয়ার আকাশ সীমায় অনুপ্রবেশ করেছে। রাশিয়া কি তাহলে আস্তে আস্তে ইউক্রেন যুদ্ধকে ইউরোপ জুড়ে ছাড়িয়ে দেওয়ার পরিকল্পনায় আছে? রাশিয়া যখন ইউক্রেনের উপর ব্যাপক হামলা চালায় তখন একটি রুশ ড্রোন রোমানিয়ার আকাশ সীমায় ঢুকে পড়ে। এ ঘটনায় রোমানিয়া জরুরি ভিত্তিতে যুদ্ধবিমান পাঠিয়ে প্রতিক্রিয়া জানায়। শনিবার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোমানিয়া জানায় ড্রোনটি শনাক্ত হওয়ার পর তারা 2টি F-16 এবং 2টি ইউরোফাইটার যুদ্ধবিমান মোতায়েন করে। ইউরোফাইটার 2টি জার্মানির নেতৃত্বে পরিচালিত এক যৌথ আকাশ প্রতিরক্ষা মিশনের অংশ। ড্রোনটি রোমানিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের কিলিয়াভেকে গ্রামের কাছে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ঘটনার সময় দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে কিলিয়াভেকে গ্রামের কাছে ড্রোনটি রাডার থেকে হারিয়ে যায় বলে জানানো হয়। একই সময় জনগণকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য সতর্কবার্তা পাঠানো হয়। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইয়নুত মোস্তায়ানু জানান, যুদ্ধবিমানগুলো ড্রোনটিকে গুলি করে প্রায় ভূপাতিত করে ফেলেছিল। তবে শেষ পর্যন্ত ড্রোনটি রোমানিয়ার আকাশ সীমা ছেড়ে ইউক্রেনের দিকে ফিরে যায় বলে ধারণা করা হচ্ছে। সীমান্ত এলাকায় কোনো ধ্বংসাবশেষ আছে কিনা তা খুঁজে দেখতে হেলিকপ্টারে পাঠানো হবে বলেও জানান তিনি। রোমানিয়া ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য রাষ্ট্র। ইউক্রেনের সঙ্গে 650 কিলোমিটার সীমান্ত জুড়ে রোমানিয়ার অবস্থান। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এর আগেও একাধিকবার রোমানিয়ার ভূখণ্ডে রুশ ড্রোনের টুকরো পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, ডেটা অনুযায়ী ড্রোনটি প্রায় 10 কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে এবং প্রায় 50 মিনিট ধরে ন্যাটোর আকাশ সীমায় সক্রিয় ছিল। তার অভিযোগ, রাশিয়া ভালোভাবেই জানে তাদের ড্রোন কোথায় যাচ্ছে এবং কতক্ষণ আকাশে থাকতে পারবে। তিনি বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে যুদ্ধকে আরও বিস্তৃত করছে। এখন সবচেয়ে জরুরি হলো রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া, রুশ পণ্যের ওপর শুল্ক আরোপ করা এবং মিত্র দেশগুলোকে নিয়ে একটি শক্তিশালী যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। এই ঘটনায় সুইডেনও উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালবারস্টেনারগার্ড এক্সে লিখেছেন, এটি ন্যাটোর আকাশ সীমার আরেকটি অগ্রহণযোগ্য লঙ্ঘন। রোমানিয়ার পাশে সুইডেন সবসময় রয়েছে এবং প্রয়োজন হলে ন্যাটো জোটের প্রতিরক্ষা কার্যক্রমে সহযোগিতা দিতে প্রস্তুত। পোল্যান্ডের আকাশ সীমায় রুশ ড্রোন অনুপ্রবেশের পর দেশটি সেগুলো গুলি করে ভূপাতিত করে। এরপর ন্যাটো ঘোষণা দেয় ইউরোপের পূর্বাঞ্চলে প্রতিরক্ষা জোরদার করা হবে। যদিও রাশিয়া বলে তাদের লক্ষ্য পোল্যান্ড ছিল না, তবে ইতিমধ্যে ফ্রান্স, জার্মানি ও সুইডেন সহ কয়েকটি দেশ পোল্যান্ডের আকাশ প্রতিরক্ষায় যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, রাশিয়ার ড্রোন পোল্যান্ডে প্রবেশ করা অত্যন্ত বিপজ্জনক ও অগ্রহণযোগ্য। তার মতে, ড্রোনগুলো ইচ্ছাকৃতভাবে ছোড়া হলেও সেগুলো পোল্যান্ডকে লক্ষ্য করে ছিল কিনা তা এখনও নিশ্চিত নয়। রুবিও সতর্ক করে বলেন, যদি প্রমাণ পাওয়া যায় যে পোল্যান্ডই ছিল টার্গেট, তবে তা হবে যুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলার মতো পদক্ষেপ। তিনি আরও জানান, সব তথ্য সংগ্রহ ও মিত্রদের সঙ্গে পরামর্শের পরে যুক্তরাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত। তবে শর্ত হলো ন্যাটোর সব দেশকে একসঙ্গে এর সিদ্ধান্ত নিতে হবে এবং রাশিয়া থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করতে হবে। এর আগেও তিনি একাধিকবার নিষেধাজ্ঞার হুমকি দিলেও তা বাস্তবায়ন করেননি। তবে পুতিনের স্বেচ্ছাচারিতার লাগাম টানতে এবার তিনি বদ্ধপরিকর। ইউক্রেন যুদ্ধকে ইউরোপ জুড়ে ছড়িয়ে দেওয়ার আগেই পুতিনের লাগাম টানা যাবে তো?